আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায়ের চূড়ান্ত একটি সাজেশন নিয়ে আসছি। দেখেন এখানে আমি আপনাদের জন্য মূল্যবান কিছু যেগুলো আসতে পারে সেগুলো রেখেছি। তো আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে শুরু করি। দেখেন এখানে প্রথমটা দেখেন, এগুলা যেগুলো ফি এই যে টি ফি দিচ্ছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো কোয়েশ্চেন এই যে এই সাইডের মধ্যেই এটা আসার সম্ভাবনা বেশি বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খ্রিস্টাব্দে, তাহলে এটার উত্তর হচ্ছে খ 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। তারপর আমরা আসছি হচ্ছে এই যে আরব উপদ্বীপের পূর্ব দিকে অবস্থিত কোনটি? এখানের উত্তর হচ্ছে ক পারস্য উপসাগর। তারপর এটা হচ্ছে মরুভূমির বালু জ্বরকে কি বলা হয়? এখান থেকে উত্তর হচ্ছে খ সাইমুম। তারপর বলছে বেদুনগণ মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত কেন? এখানে আমাদের উত্তর হচ্ছে গ জীবন ধারণের জন্য। আচ্ছা, তারপর এখান থেকে বলছে মেসোপটেমিয়ান সভ্যতার উন্মেষ ঘটেছিল কোথায়? এটার উত্তর হচ্ছে গ ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস মধ্যবর্তী ভূমিতে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে এদিকে আসি। এই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজাতুল তাহিরা তাহিরা বলা হয়েছিল কেন? এটা দাখিল পরীক্ষা 2025 সালে চলে এসেছে, এটা আপনাদের জন্য উপযোগী। এটা হচ্ছে গ নম্বর, তিনি অন্যান্য চরিত্রের অধিকারী ছিলেন। আচ্ছা, তারপর আমাদের এখানে বলছে এম সম্প্রদায়ের লোকেদের সাথে জাহিলি যুগে কোন ধর্মীয় সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছিল? তো এখান থেকে হবে উত্তর হবে ক হানিফ। এখান থেকে হবে হানিফ। তারপর আমাদের এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর এই যে জন্মের পর মুহাম্মদ নামটি রাখেন কে? তাহলে এটার উত্তর হবে গ এই যে আব্দুল মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুহাম্মদ নামটি রাখে। আচ্ছা, তারপর বলছে মদিনার আউস ও খাউস গোত্রের লোকেরা শেষ নবী আগমনের কথা জানতে পারছিল কাদের মাধ্যমে? তো এটা হবে গ এই যে গ ইহুদি মাধ্যমে। আচ্ছা, আমাদের তারপরটা দেখি। এখান থেকে অবশ্যই কমন পাইবেন, এটা হচ্ছে শুধু ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে চূড়ান্ত সাজেশন। তারপর আমাদেরকে বলা হয়েছে, আমরা যদি এটা দেখি, আরব জাতির প্রধান খাদ্য কি? এটা দেখেন অ্যান্সার না দিয়ে এটা বলে দেওয়া যায়। এটা 2024 সালে এসেছে, খেজুর। আরব জাতির মধ্যে বেশিরভাগ খায় তো খেজুর, এটা তো আমরা সবাই জানার কথা। আচ্ছা, তারপর ফিটেস্টে আমি এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরো এই যে এখানে দেখেন আরবের মেরুদণ্ড বলা হয়, এটা দাখিল পরীক্ষা 2024 সালে এসেছে। অ্যান্সার হচ্ছে ক নম্বর লোহিত সাগরের তীরবর্তী পর্বতমালা। তো এটা আমাদের গেল। তারপরে এখান থেকে আরো কিছু রেখেছি, দেখেন এখান থেকে অবশ্যই কমন আসবো। কমন আসার পর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তারপর বলছে শিবু আবি, দেখছেন শিবু আবি তালিম এর কোরাইশরা এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর বন্দি করে রাখেন? এটার উত্তর হচ্ছে খ 3টে বছর বন্দি করে রাখেন। এটা 2024 সালে এসেছে, প্রশ্নটা মনে হয় দেখা যায় না। এই যে দেখেন একটু। তারপর আমি আরেকটা রেখেছি, সেটা হচ্ছে দাখিল পরীক্ষা 24 আসছে, 24 আর 26 এগুলো হচ্ছে জোড় সংখ্যাগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর বলছে মাদানী সুরের সংখ্যা কয়টি? দেখেন মাদানী সুরের সংখ্যা কয়টি? এটা আসবো, এটা 2026 অ্যান্ড 27 সালে আসবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন মাদানী সূরার সংখ্যা কয়টি? এটার উত্তর হচ্ছে খ 22টি। তারপর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থার প্রেক্ষিতে হিলফুল ফুসুল গঠনে উদ্যোগী হন? তাহলে এটার উত্তর হচ্ছে ক নম্বর, সামাজিক অরাজকতা থেকে মুক্তি। তারপর আমাদেরকে এই যেগুলা দিয়ে দিয়েছে, দেখেন এখানে কি বলছে, আব্বাসী খলিফা আল মামুনের সময় শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান উন্নতি চরম শিখরে উন্নীত হয় বলতে গোত্রের সেই সময় তারা বিশ্ববাসীদেরকে আলোর পথ দেখায়। উদ্দীপকে ঘটনা প্রচিত কোন সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে গ, এখানে হচ্ছে গ্রিম। তারপর বলছে এই যেটা দেখেন রাহমাতুল আলামিনের অর্থ কি? রাহমাতুল আলামিনের অর্থ হচ্ছে বিশ্ববাসীদের আশীর্বাদ। এই যে এইটা কিন্তু গাইস মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ববাসীর আশীর্বাদ। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিই, এটা আসবো। এটা ভালোভাবে দেখেন, নিজে একবার পড়েন, নিজে 35 নম্বরটা একবার পড়েন। আচ্ছা, তারপর বলছে কি দেখেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীকে এখানে আমাদের উত্তর হচ্ছে খ নম্বর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা। তারপর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন নামটি আরব সমাজে সবচেয়ে বেশি বেশি প্রসিদ্ধ লাভ করে? তাহলে এটার উত্তর হচ্ছে আল আমিন, আরব সমাজে বেশি উপলব্ধি লাভ করে। আছে তারপর এটা আমি দেখি, দেখেন এখানে একটি রেখেছি, সেটা কি দেখেন একটু। আইয়ামুল, এই যে দেখেন আইয়ামুল আরব বলতে নিচের কোনটি বুঝে? 2022 সালে আসছে, তার মানে আপনাদের জন্য উপকারী। এটার উত্তর হচ্ছে ক জাহিলিয়াতে সময়কাল বুঝাই কাকে? আইয়ামুল আরব বলতে। এটা কিন্তু দাগায় নেন, এটা আসবো। অবশ্যই এটা বেশি 27 সালের জন্য আমি শিওর দিতে পারি। তারপর দেখেন, তারপর বলছে সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? আমরা তো জানি সিরিয়া, এখন সিরিয়া মরুভূমি থেকে কোন দিকে অবস্থিত? এটার উত্তর হচ্ছে উত্তর দিকে অবস্থিত। জাহিলি যুগে সুদের ব্যবস্থার ফলে ঋণ গ্রীণী গৃহী
না, গৃহীতারা, আরে ভাই ক্যামেরাতে ঠিক মতন দেখা যাচ্ছে না। আচ্ছা, এটার উত্তর হচ্ছে ক নম্বর, সর্বশান্ত হতো। আর এটা কিন্তু 21 সালে আসছে। তারপর আমরা এদিকে আসি, এগুলা এগুলো একটু নিজে নিজে পড়ে নেবেন, এগুলো তো গুরুত্ব দিতেছি না, একবার দেখে নেন। এগুলো নিজে নিজে পড়ে নেন, রিডিং একবার পড়লে হয়ে যাইব। আচ্ছা, তারপরটা আসি। তারপর বলছে সারাসিন, এই যে সারাসিনী শব্দের অর্থ কি? দাখিল পরীক্ষায় বেশি আসছে। এটার উত্তর হচ্ছে মরুভূমি, এটাও পড়ে নেবেন। তারপর বলছে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে? এটার উত্তর হচ্ছে গ, ইরাক অঞ্চলে। তারপর আমরা এদিকে আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বিস্ময় ও তাৎপর্যপূর্ণ ঘটনা কোনটি 2020 সালে এসেছে? এটার উত্তর হচ্ছে খ, মিজার মি মিরাজ গমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করলে কোন অবস্থা পরিলক্ষিত হয়? 2020 সালে এসেছে, দেখেন এটার উত্তর হচ্ছে গ, কোরাইশরা ইসলামের বিরোধিতার মাত্রা কমিয়ে দেয়। হ্যাঁ, তারপর কি বলছে? বেদুইনদের ব্যক্তিগত সম্পত্তি কি ছিল? বেদুইনদের ব্যক্তিগত তাবু ও গৃহস্থলিগত তারপর হচ্ছে গলা ব্যথা হয়ে গেছে, দ্রাব্যাদি। আচ্ছা, তারপরটা হচ্ছে কি, দজলা নদীর অপর নাম কি? এটা কিন্তু 19 সালে চলে আসছে, এটা আপনাদের জন্য উপকারী। এটার উত্তর হচ্ছে খ, টাইগিস। তারপর বলছে জাহিলিয়াতের যুগে আরবদের মাঝে মানবতা অনুপস্থিতি কেন ছিল? এটার উত্তর হচ্ছে খ, ঐশী বিধানের অনুপস্থিতি। তো গাইস, এই ছিল আজকের মূল যে ফ্যাক্টরটা। এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা আমি দিয়ে দিচ্ছি। এগুলো থেকে কমন অবশ্যই অবশ্যই আসবে। দেখেন, এটা হচ্ছে দাখিল ইসলামের ইতিহাসের যে বই, এটা বলছে আল ফাতা। আশা করছি এখান থেকে আপনারা কমন পাইবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।